বিষয় হচ্ছে যে আমরা একটি অস্বাভাবিক সময় পার করছি। এর মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখি এবং আমরা দেখব যে কিছুদিনের মধ্যে পরিস্থিতি তো আজকে থেকে 15 দিন আগের তুলনায় অনেক বেশি স্টেবল, আরও স্টেবল হবে এবং তখন আমরা বিচার বিবেচনা করে দেখব যে আসলে কার কি অ্যাটিটিউড। এবং যেটা সম্ভবত এখন পর্যন্ত যেটুকু আমরা অনুমান করছি 22 তারিখে হয়তো আমরা এবং খুব সংক্ষেপ করা হবে সময়, মানে 5 দিনের মধ্যে ফিরে আসার চেষ্টা করা। আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আসলে আমি কনফিডেন্ট না এই প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম না। চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক এবং প্রয়োজনে অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ, যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাতে ভারতীয়রাও বেনিফিটেড হবে। আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে, একইভাবে ভারতীয় যে হসপিটালগুলি আছে তারাও অনেক বেনিফিটেড হবে। আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে, তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটার কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। যে কোনো সীমান্ত সিল করা কঠিন, এটা আমরা স্বীকার করি। তবে যেটা বলছিলাম যে বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে, স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলি ঘটে। সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমি বস্তুত এটা নিয়ে হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের যে হোম অ্যাডভাইজার আছেন তার সাথে হয়তো এটা নিয়ে আলাপ করবো, এমনকি এটা হয়তো মন্ত্রিপরিষদেও আলোচনা হতে পারে, উপদেষ্টা পরিষদেও আলোচনা হতে পারে। যে 57 জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছিল, তার মধ্যে 3 জন যাবজ্জীবন, 54 জনের 10 থেকে 11 বছর, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে। তো এটা আমি মনে করি যে বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে এবং ইউএইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওয়াকিবহাল করে একটু ট্রেন করে পাঠাবেন, এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না, এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সেই দেশের আইন মেনে চলতে হবে। তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই। সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে, এই কথাটাই তাদেরকে বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে। এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে।